আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভালো অর্থাৎ একটি ভালো বলতে পারি এটা সুখবর বিষয়ক একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি পদক্ষেপ বা একটি পরিকল্পনা বলতে পারি আমরা, যেটা মহার্ঘ ভাতা কার্যকর করার জন্য তারা চেষ্টা করছেন। এই মহার্ঘ ভাতাটা কি এবং এটি কার্যকর হলে শিক্ষকদের জন্য কতটুকু বেনিফিটেড আসবে, অর্থাৎ এটি আসলে শিক্ষকদের স্যালারির ক্ষেত্রে বা বেতনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বয়ে আনবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, আমি প্রথমে যদি বলি মহার্ঘ ভাতাটা কি। মহার্ঘ ভাতা হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, অর্থাৎ যারা সরকারি বা সরকারি যে মহার্ঘ ভাতা হচ্ছে যারা সরকারি বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলোতে আছেন, অর্থাৎ যারা এমপিওভুক্ত যে শিক্ষকরা আছেন এটাও এর অন্তর্ভুক্ত হবে। এই ধরনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য সরকার একটা বিশেষ ভাতা প্রতি মাসে দিয়ে থাকবেন। অর্থাৎ এই ভাতাটা হচ্ছে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা বর্তমান সময়ের সাথে খাপ খাওয়ার জন্য, আয় ব্যয় হিসেব মেলানোর জন্য, এগুলোর জন্য আসলে সরকার একটি পদক্ষেপ নিয়ে থাকে, একটি ভাতা দিয়ে থাকে, যেটি প্রত্যেক মাসে মূল বেতনের সাথে যুক্ত হবে। অর্থাৎ আপনার মূল বেতনের এটি সর্বনিম্ন 4,000 পর্যন্ত হয়ে থাকে। 4,000 থেকে শুরু করে আবার 10,000 পর্যন্ত, 8-10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এই ভাতাটা। তো এখন আমি আজকে আপনাদেরকে একটি হিসেব করে দেখাবো যে এই 4,000 টাকা যদি যুক্ত হয় আমাদের বেতনের সাথে, তাহলে এটি আসলে শিক্ষকদের বেতনের ক্ষেত্রে কতটা কার্যকর হবে। দেখেন, শিক্ষকদের বেতন আসলে এমনিতেই কম বর্তমান বাজার মূল্যের সাথে যদি আমরা তুলনা করি। এমপিওভুক্ত যে শিক্ষকরা আছেন তাদের বেতন যদিও আমরা কোনোভাবে মানিয়ে নিতে পারি যে বেতন ঠিক আছে, কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি, ঘর ভাড়া বাবদ যে টাকাটা দেওয়া হয় বা ওষুধ মেডিসিন বাবদ যে ভাতাটা দেওয়া হয়, এটা আসলে আজও কোনো পরিবারের পক্ষে চালানো আসলে সম্ভব না, কোনো শিক্ষকের পক্ষে পরিচালনা করা সম্ভব না। যার ফলে আসলে অনেক অনুৎসাহিত করেন যে শিক্ষক পেশায় এখন অনেকে আসতে চান না। তো এই ভাতাটা যদি আসলে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা হলেও আমার কাছে মনে হচ্ছে বা আমরা মনে করছি, আপনারাও নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবেন যে এই ভাতাটা যদি কার্যকর হয় তাহলে আশা করছি কিছুটা হলেও শিক্ষকদের সমস্যাটা সেটা দূর হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু দেখে নিই, একটু হিসাব কষে নিই যে এই ভাতাটা কার্যকর হলে কত টাকা আসবে। আমরা সর্বনিম্ন 4,000 টাকা ভাতা ধরে হিসেব করে নিই। সহকারী শিক্ষক অর্থাৎ যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছেন এবং যাদের বিএড করা আছে, তো তারা আপনারা জানেন যে বিএড করা থাকলে আপনি 10ম গ্রেডে যুক্ত হবেন। কারণ বিএড করা থাকা বা না থাকার সাথে আসলে ব্যবধান কি এবং বিএড করতে হলে আপনাকে কী করতে হবে, এই বিষয়টা যদি আপনার জানার না থাকে, অর্থাৎ আপনি যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব বিএড নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ। কোথা থেকে বিএড করলে আপনার জন্য ভালো হবে এবং কোথায় করলে দ্রুত শেষ করতে পারবেন, এই বিষয়টা নিয়েও আলোচনা করব যদি আপনি জানতে চান। তো আপনার বিএড যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 10ম গ্রেডে স্যালারি পাবেন। আপনার স্যালারি হচ্ছে 16,000 টাকা। ঘর ভাড়া বাবদ আপনি 1,000 টাকা পাবেন, বাসা ভাড়া বাবদ এবং 500 টাকা, এবং চিকিৎসা ভাতা বাবদ আপনি 500 টাকা পাবেন। এখানে দেখুন আসলে এই যে দুইটা ভাতা, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা এবং বিষয় আমাদের আসলে খুব বেশি ভাবায়। এই হাসিটা আসলে কষ্টের হাসি, আমাদেরকে ভাবায় যে বর্তমান সময়ে ঠিক 1,000 টাকা দিয়ে কোন অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকা যাবে এটা আমার জানা নেই, এবং 500 টাকা চিকিৎসা ভাতা যে দেওয়া হচ্ছে, যদি কোনো শিক্ষক অসুস্থ হন তাহলে তাকে যদি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ভিজিটই তো আছে 1,000 টাকার নিচে, এখন খুব কম ডাক্তারের ভিজিট নেই। আমি জানি না আসলে এই ভাতাগুলো আসলে তারা কিসের ভিত্তিতে তৈরি করে থাকে। তো এই ছিল আমাদের আগের বেতন, এবং সাথে যদি আমরা 4,000 টাকা এখন মহার্ঘ ভাতা হিসেবে ধরে নিই সর্বনিম্ন, তাহলে আমাদের টোটাল 21,500 টাকা স্কুল পর্যায়ে যারা বিএড করে থাকবেন তাদের জন্য নির্ধারিত থাকবে 21,500 টাকা। এখন এখান থেকে 10% হচ্ছে আপনার ভাতা হিসেবে সরকার কেটে নেবে, অর্থাৎ যেটা ইনক্রিমেন্টের জন্য ইনসেন্টিভ হিসেবে যেটা কেটে নেওয়া হয়। এর বাইরে আমরা যদি দেখি স্কুল পর্যায়ে আরেকটা বিষয় আছে, আমরা জানি যারা হচ্ছে আপনার বিএড করেন না, অর্থাৎ যারা বিএড সার্টিফিকেট যারা জমা দিতে পারে না, তারা 11তম গ্রেডে যুক্ত হয়।
এরপর আপনাকে 5 বছর যদিও সুযোগ দেওয়া হয়, 5 বছরের মধ্যে আপনি বিএড করতে পারেন, দিয়ে জমা দিতে পারেন। তো এই বিএড করা না থাকলে আপনি 11তম গ্রেডে জয়েন হবেন। 11তম গ্রেডে জয়েন হলে তখন সেক্ষেত্রে আপনার 4000 টাকা মূল বেতন কমে যাবে, অর্থাৎ 12,500 টাকা আপনার বেসিক বেতন থাকবে। 1000 টাকা আপনার যে ঘর ভাড়া বা বাসা ভাড়া বাবদ পাবেন, বাসা ভাড়া বাবদ, আর 500 টাকা হচ্ছে আপনার চিকিৎসা বাবদ, এবং 4000 টাকা আপনার মহার্ঘ ভাতা যদি যুক্ত হয় সেক্ষেত্রে আপনার টোটাল স্যালারি হবে 18,000 টাকা। এই 18,000 টাকা থেকে আপনার 10% ইনসেন্টিভ হিসেবে কেটে নেওয়া হবে। এখন দেখি আপনার প্রভাষক পদে, অর্থাৎ কলেজ পর্যায়ে যারা প্রভাষক পদে যারা লেকচারার হিসেবে যারা জয়েন দিবেন তাদের আমরা জানি তারা 9ম গ্রেডে যুক্ত হয়। এই 9ম গ্রেডে অর্থাৎ 9ম গ্রেডে একজন কর্মচারীর বা শিক্ষকের বেতন হবে 22,000 টাকা, এবং তাকেও ঠিক 1,000 টাকা এবং 500 টাকা চিকিৎসা বাবদ এবং বাসা ভাড়া বাবদ দেওয়া হয়। তো এক্ষেত্রে এই ছিল তার স্যালারি। এখন আমরা যদি মহার্ঘ ভাতা হিসেবে 4,000 টাকা যুক্ত করি তাহলে আপনি পাবেন 27,500 টাকা। এই হচ্ছে আমাদের লেকচারার পদে যারা যুক্ত হবেন আগামীতে, তাদের আশা করা যাচ্ছে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে আসলে এটা কার্যকর হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। দেখা যাক, বাকিটা আসলে আমি সবসময় একটা কথা বলি, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, এবং যেটা আমার জন্য ভালো হবে সেটাই হবে। আশা করা যায় ইনশাল্লাহ এটা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে কার্যকর হবে বলে আমরা আশা রাখতে পারি, বাকিটা আল্লাহ ভালো জানেন। এছাড়া আমরা জানি স্কুল পর্যায়ে 2 যারা পরীক্ষা দিবেন, অর্থাৎ জুনিয়র শিক্ষক হিসেবে যারা পরীক্ষা দিবেন, জুনিয়র শিক্ষক হিসেবে যারা যুক্ত হবেন তারা 16তম গ্রেডে আসলে যুক্ত হবেন। সেই 16তম গ্রেডে যারা যুক্ত হবেন তাদের মূল স্যালারি হচ্ছে 9,300 টাকা এবং 1,000 টাকা 500 টাকা পূর্বের ন্যায় বাসা ভাড়া বাবদ এবং চিকিৎসা বাবদ। বাকি 4,000 টাকা যদি আমরা মহার্ঘ ভাতা হিসেবে ধরি তাহলে তিনি স্যালারি পাবেন 14,800 টাকা। এই হচ্ছে তার মূল বেতন বলতে পারি, বা তিনি স্যালারি হিসেবে নিতে পারবেন 14,800 টাকা। তো এই হচ্ছে আসলে আমাদের এনটিআরসি বা এমপিওভুক্ত যে শিক্ষকরা যুক্ত হবেন ভবিষ্যতে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য, তাদের জন্য এই সিস্টেমটা আশা করছি আপনারা শুরু থেকেই পাবেন ইনশাল্লাহ। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো আসলে ভালো লাগার মতো, যেমন বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য ফি কমিয়ে দিয়েছেন এবং মহার্ঘ ভাতা চালু করার একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। যদিও অন্যান্য ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এছাড়া আরও বিভিন্ন ইস্যু আছে, তারপরেও তাদের এই দুটো উদ্যোগকে আমরা নিঃসন্দেহেই সাধুবাদ জানাতে পারি যদি কার্যকর করতে পারেন। একটা তো অলরেডি কার্যকর হয়ে গিয়েছে, আপনারা জানেন, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, না দেখে থাকলে দেখে নিতে পারেন, যে সরকারি চাকরি পরীক্ষাতে যে নতুন যেই পদ্ধতিটা আসলো, অর্থাৎ নতুনভাবে যারা আবেদন করছেন বা যারা পরীক্ষা দিবেন তারা অনেকাংশ কমে গেছে, প্রায় 50%-এর উপরে কমে গিয়েছে বলা যায়। তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের জন্য ভালোবাসা এবং শুভকামনা থাকলো। আশা করছি ইনশাল্লাহ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি সকলের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।